আপনি আমাদের এই পরিবারকে একটা বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। যদি আপনি তুকারামের মেয়ের সম্বন্ধে আমাদের কিছু না জানাতেন, আমি তো তাহলে শেষ হয়ে যেতাম একেবারে। বাবা চামুন্ডা বৎস, সমস্ত মানুষদের বিপদ থেকে রক্ষা করা আমার কর্তব্য। সেই জন্যে মা চামুন্ডা আমার ওপর খুব প্রসন্ন। বাবা, আমরা তো তুকারামকে দেখে বুঝতেই পারিনি, নয়তো আমরা কি করে জানবো ও নিজের অলক্ষী মেয়েটাকে আমাদের গলায় ঝোলাচ্ছে। শোনো মা, এতে কিন্তু তোমার কোনো অপরাধ নেই। আরে ওই মানুষগুলো তো তোমাকে চিনতেই পারলো না। এদিকে তাকাও তাকাও। আরে আমি তো তোমার জন্য এমন বর খুঁজে আনবো যে সারা গ্রাম অবাক হয়ে দেখতে থাকবে। কেন নিজেকে মিথ্যে আশ্বাস দিচ্ছ বাবা? কেন কেন স্বীকার করো না যে আমি অলক্ষী? জন্মানো মাত্রই আমার মাকেও হারিয়ে ফেলেছি। গ্রামের সবাই বলে আমি নাকি অলক্ষী। গ্রামের লোকেরা ঠিক কথাই বলে, তুই একটা অপয়া। যার ওপরই তোর ছায়া পড়ে কোনোদিনও তার ভালো হয় না। আর এখন এসেছিস আমায় শেষ করতে? তুই মরবিও না আর এখান থেকে যাবিও না। না, চুপ করো তুমি। দেখতে পাচ্ছ না কতটা কষ্ট পাচ্ছে মেয়েটা? যদি ওরা সম্পর্ক ভেঙে দেয় তাতে ওর দোষটা কোথায় বলো? সব দোষ তো আমারই, যে আমি তোমাকে বিয়ে করেছি না। নয়না, একদিনও শান্তি পাইনি আমি এই বাড়িতে এসে। আমি খুব তাড়াতাড়ি ওর বিয়ে দেব। তখন তুমি ওর মুখ না দেখতে পেয়ে আফসোস করবে। আরে এই অপয়া মেয়েটাকে কেউ বিয়ে করতে চাইবে না। সারাটা জীবনও আমার ঘাড়ে বসেই খাবে। শোন, তুই যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে সংসারের সব কাজ তোকেই করতে হবে। সকাল সকাল উঠে কুয়ো থেকে জল ভরে আনতে হবে, উঠোন পরিষ্কার করতে হবে, গরুর দুধ দুইতে হবে। সংসারের সমস্ত কাজ তোকেই করতে হবে, বুঝেছিস? এই যে এসে গেছে ফাঁকিবাজটা। দুটো কলসি জল ভরে আনতে তোর এতটা সময় লেগে গেল? ঘরের বাকি কাজগুলো তুই কখন করবি? সংসারে এত কাজ পড়ে আছে, যদি জল ভরতেই তুই এতটা সময় লাগাস তাহলে ঘরের বাকি কাজগুলো কে করবে? তোর মরা মা। যা ভেতরে যা। পোড়ামুখী হতচ্ছাড়ি, তুই আমার কলসিগুলো ভেঙে দিলি। আমি তোকেই মেরেই ফেলবো আমি তোকে। চল চল বলছি, চল, আমি আজ তোর মজা দেখাচ্ছি। কি ভেবেছিলি তুই যে তুই আমার ক্ষতি করবি আর আমি তোকে ছেড়ে দেবো? আমাকে ক্ষমা করে দাও। আমি তোকে ছাড়বো না, আমি তোকে মজা দেখাচ্ছি। আজ তোকে এতে তোর কিচ্ছু হবে না। চল চল, তুই বাইরে চল, চল। আমাকে ক্ষমা করে দাও। বাইরে চল, আমাকে ক্ষমা করে দাও।
আজ তোকে এই সমস্ত কাজ নিজেকেই করতে হবে। বসে বসে অনেক খেয়েছিস তুই, এবার যদি খেতে চাস তাহলে এই সমস্ত আখের রস বের করতে হবে, না হলে আমি তোকে কালকুঠুরিতে বন্দি করে রাখবো। চল ওঠ, ওঠ, তাড়াতাড়ি ওঠ, নে কাজ শুরু কর। আরে এই পোড়ামুখী কাজ শুরু কর, তোকে তো কাজ করতে বলছি। শুরু কর, শুরু কর বলছি। আরে কর তাড়াতাড়ি, তাড়াতাড়ি করার মানে বুঝিস তুই? কাল সকালের মধ্যে যদি কাজ শেষ না হয়েছে তাহলে তোর কি অবস্থা করবো দেখিস। চল শুরু কর। জল। এমন ভাবে জল চাইছিস যেন তোর বাবা এই বাড়িতেই কুয়ো বানিয়ে রেখেছে। এই নে। তোর সাথে এরকম করাই উচিত। চল উঠে পড় এবার, তোর বাবা এসে পড়বে। ওঠ, যদি তুই ওকে একটা কথা বলেছিস তাহলে তোর এমন অবস্থা করব যে তুই সারা জীবনেও ভুলতে পারবি না। আর শোন, কাল সকালে তোকে গুড় নিয়ে হাটেও যেতে হবে, বুঝেছিস? আরে এই মহারানী, চল ওঠ, তাড়াতাড়ি ওঠ। তোকে বলেছিলাম না যে সকাল হলে গুড় বেচতে হাটে যাবি, আর তুই এখনো ঘুমোচ্ছিস? যা গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নে, না হলে তুই পৌঁছানোর আগে হাট বন্ধ হয়ে যাবে। উনি ওদিকে শুয়ে রয়েছেন আর এদিকে সব কাজ আমাকেই করতে হবে। মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? এত সকালবেলা আমি তোর জন্য রান্না করে রাখিনি, সন্ধেবেলা ফিরে খাস। আর শোন, যদি সব গুড় বিক্রি না হয় না তাহলে আমি তোর মজা দেখিয়ে দেব। হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা বলছি। কিরে, তুই কি এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি যাবি এখান থেকে?
তুকারাম, হ্যাঁ এই সব তোমার জন্য সম্ভব হয়েছে। যদি শনিদেব তোমার স্বপ্নে না আসতেন তাহলে আমরা এই শিলার মাহাত্ম্যটা কোনোদিনই জানতে পারতাম না। সত্যি শনিদেবের অনেক কৃপা তোমার উপর ভাই। চামুন্ডা, তাহলে শনিদেবের মন্দির তৈরি করা হচ্ছে। বাহ, অনেক বড় ভুল করছো উমাকান্ত। নিজের হাতেই নিজের পায়ে কুড়ুল মারছ। এই শিলাটা তোমাদের জীবনেও সেই বিপদ ডেকে আনবে যেমন এই তুকারামের ক্ষেত্রে ঘটেছে। আমি আপনার এখানে বিয়ের তারিখ ঠিক করতে আসিনি, বরং এই সম্বন্ধ ভাঙতে এসেছি। আরে ও কোনো দেবী নয়, অলক্ষী মেয়ে একটা। আমি আমার দেওরের বিয়ে কখনো হতে দেব না। হ্যাঁ, চলে আসো। হে তুকারাম, তুমি বলনি সব গ্রামবাসীদের যে তোমার মেয়ের সঙ্গে কি ঘটেছে? এই তুকারাম, কি হয়েছে? আরে আবার কি বলবে, আমি বলছি তুকারামের মেয়ের বিয়ে ভেঙে গেছে। পাত্রপক্ষ আশীর্বাদের জিনিসও ফিরিয়ে দিয়েছে। এই শিলাটার প্রভাব। কিন্তু বাবা, তুকা ভাইয়ের মেয়ে তো প্রথমে বাচ্চারা অসুস্থ হলো, তারপর তুকারামের মেয়ের বিয়ে ভেঙে গেল। যদি তুকারামের পর শনিদেবের এতই দয়া থাকে তাহলে উনি ওকে সাহায্য করবার জন্য কেন আসছেন না? বাবা, ভালো হয়েছে ওই পরিবারে আমার মেয়ের বিয়ে হয়নি। আরে ওই মানুষগুলো কি করে জানবে আমার মেয়ের কি কি গুণ আছে? বাবা, আপনিও দেখে নেবেন, শনিদেবের আশীর্বাদে এমন এক পরিবারে আমার মেয়ের বিয়ে হবে যে সব গ্রামবাসীরা অবাক হয়ে যাবে। তুকারাম, তোমার মেয়ের মধ্যে কি গুণ আছে, ও কতটা গুণবতী, এটা সারা গ্রাম জানে। আমিও এবার দেখব যে তোমার মেয়ের জন্য কত বড় রাজকুমার আসে। গ্রামবাসীরা, আমার একটা কথা সবাই মনে রাখবে, যে এই তুকারামের কথা মতো চলে তোমরা সবাই নিজের সর্বনাশকে ডেকে আনছো। বাবা, আমরা তো আর কিছু জানি না, তবে এই শিলাতে শনিদেব আছেন সেটা আমরা সম্পূর্ণ বিশ্বাস করি। এটা কি আশ্চর্য ব্যাপার, শুধু এইটুকু জায়গায় বৃষ্টি হচ্ছে। এইসব শনিদেবেরই কৃপা। এই সমস্ত বাচ্চাদের কঠিন অসুখ হয়েছে, এর কোনো চিকিৎসা নেই। सुन ले पुकार मेरी, सुन ले पुकार, देर ना हो जाए प्रभु, देर ना हो जाए। भक्तों की नाग बचाओ, बच्चों को बचाओ, मृत्यु से बचाओ। আজ রাতেও যখন বাঁশি বাজাচ্ছিলাম দেখলাম যে এই বালকেরা জঙ্গলে শুয়ে আছে। আমার বাঁশির শব্দ শুনে এরা জেগে উঠল। সেই জন্য আপনার কাছে মিনতি যে আপনি শিলার ব্যাপারে কোনো কথা বলবেন না, নয়তো ভালো হবে না। চামুন্ডা, অনেক বড় বড় কথা বলছিস খুশিরাম, দেখে নেব এক একজনকে। গুড় নিয়ে যাও, গুড় খুব ভালো গুড় হবে, খুব মিষ্টি। নিয়ে যাও, গুড় নিয়ে যাও, খুব ভালো গুড়। আরে ও দাদা, কোথায় যাচ্ছেন? যদি সব গুড় বিক্রি না হয় না, তাহলে আমি তোর মজা দেখিয়ে দেব। গুড় নিয়ে যাও।
গুড় নিয়ে যাও না কাকিমা। দাদা গুড় নিয়ে যাও। আরে ও দাদা, কোথায় যাচ্ছেন? এই গুড়টা খুব ভালো, খুব সস্তা, আসুন এদিকে। একটু খেয়ে দেখুন দাদা, এই নিন। সস্তা গুড়, গুড় নিয়ে যাও দাদা। খেয়ে দেখো, খুব ভালো খেতে। আরে বাহ, তোমার গুড় তো সত্যি সত্যি খুব ভালো খেতে। অনেকদিন পর এরকম সুন্দর গুড় খেতে পেলাম। কত দাম? হ্যাঁ, তোমার থেকে বেশি টাকা নেব না দাদা, 1 টাকায় 1 সের। আচ্ছা দাও তো, 5 সের দিয়ে দাও। আরে ভাইরা সব, ও ভাই তোমরা একটু এদিকে এসো। আরে এখানে খুব সুন্দর গুড় পাওয়া যাচ্ছে। ভাই এত সুন্দর গুড় আমি আজ পর্যন্ত খাইনি। দেখো, আগে আমায় দাও। আরে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, দেখি। এদিকে এদিকে। সত্যি ভালো। এটা তো সত্যিই দারুণ। হ্যাঁ, কি বলেছিলাম, খুব সুন্দর তাই না? আমার 5 কিলো দাও। হ্যাঁ দাও দাও। আরে এ তো অলক্ষী, খারাপ মেয়ে। কেউ যদি এর ছায়াও স্পর্শ করে তার জীবনে বিপদ ঘনিয়ে আসে। আরে ওর থেকে কেউ গুড় কিনলে তার সর্বনাশ হবে। ও একটা ডাইনি। হ্যাঁ হ্যাঁ, অলক্ষী, ডাইনি একটা। শনিদেব মহারাজের, শনি সিগনাপুর মহারাজের। তাহলে দাদা, মন্দির বানানোর কাজ তো সঠিকভাবে সম্পন্ন হলো। তোমরা দেখো, দূর দূর থেকে লোকজন আসবে শনিদেবের দর্শন করতে। ভিড় হবে অনেক শনি মহারাজ ভক্তদের। একদম ঠিক বলেছো। এবারে এত লোক আসবে তো অনেক লোক পুজো পাঠও করবে। মিষ্টি, সোনা রূপো, টাকা পয়সা সেগুলো সামলানোর জন্য কাউকে তো চাই। এই সব কাজ আমিই সামলে নেব। কিন্তু দাদা, যারা এই শনিদেবের দর্শনের জন্য আসবেন তাদের থাকা খাবারের ব্যবস্থাও তো করতে হবে। হ্যাঁ, এই দায়িত্বটা আমি নিলাম। কাকা, পুজোর কাজ কে সামলাবেন? আরে দয়া, পুজোর কাজ আমাদের তুকাদা সামলাবেন। আর কে সামলাবে? হ্যাঁ, জয় শনিদেব। গুড় নিয়ে যাও, গুড় নিয়ে যাও, গুড় নিয়ে যাও, গুড় নিয়ে যাও, গুড় নিয়ে যাও কাকিমা। গুড় নিয়ে যান না দাদা, খুব ভালো খেতে। এতে কোনো কিছু মেশানো নেই। এটা আমি নয়, আমার বাবা বানিয়েছে। গুড় নিয়ে যাও, গুড় নিয়ে যাও না দাদা, খুব ভালো খেতে। আমি এটা ছুঁইও নি। নিয়ে যাও দাদা, গুড় নিয়ে যাও। এখান থেকে সরা পয়া, আমার রাস্তার মাঝে আসিস না। কি হয়েছে মা? গ্রামের কেউ তোমার থেকে গুড় কিনছে না কেন? কাকা, তাড়াতাড়ি চলো, অনেক বড় অনর্থ হয়ে গেছে। এসো কাকা, এই দেখো, দেখো কাকা, কি হয়ে গেছে। এ কি করে হলো?
এই ছাদ ভেঙে পড়লো কি করে? হ্যাঁ, কাকা কাকা আমার খুব ভয় লাগছে। মন্দির কে ভাঙতে পারে? এত বড় অধর্মের কাজ কে করতে পারে? হে ভগবান, এ কি সর্বনাশ হলো! আরে সকাল সকাল শুভ কাজে বেরোলাম, আর কার মুখ দেখলাম এই যাওয়ার সময়! হে ভগবান! মা সুলক্ষণা, তুমি সকালবেলা শনিদেবের মূর্তির সামনে কি করছো? কাকা, আমি যে অশুভ, এতে আমার দোষটা কোথায়? দয়া, বাড়ি গিয়ে গঙ্গার জল নিয়ে এসো, সবাইকে পবিত্র করতে হবে। হ্যাঁ কাকা, এক্ষুনি আনছি। আরে এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, যা হওয়ার হয়ে গেছে। আসুন, আমরা আবার মন্দির বানাবো। ক্ষমা করো তুকা ভাই, সত্যি কথা শুনতে খুব খারাপ লাগে। এই মন্দিরটা ভেঙে যাওয়ার কারণ তোমার মেয়ে সুলক্ষণা। খুশি ভাই, আপনি এসব কি বলছেন? তোমাকে কতবার বলেছি ভাই যে সুলক্ষণাকে গ্রামের শুভ কাজের সময় দূরে রাখবে। কাল যখন আমরা মন্দিরটা তৈরি করতে আসছিলাম, ও সামনে চলে এলো, আর এটা তারই পরিণতি। খুশি ভাই, আমার সাধাসিধে মেয়েটার উপর এত বড় দোষ চাপাবেন না। বলছি দাদা, তুমি নিজের মেয়েকে বাড়ির বাইরে বেরোতে দিও না। যদিও বাড়ির বাইরে না বেরোয়, তাহলে ওর ছায়া কারোর উপর পড়বে না, আর কোনো গন্ডগোল হবে না। চলো দাদা, যাওয়া যাক। এসব কি হচ্ছে শনিদেব? কোন অপরাধের শাস্তি পাচ্ছে আমার মেয়েটা? আপনি তো সব জানেন। এই মন্দির ভেঙে পড়ার কারণ আমার মেয়ে নয়। ওকে রক্ষা করুন প্রভু, ওর প্রতি আপনি কৃপা করুন। কি হয়েছে মা? গ্রামের কেউ তোমার থেকে গুড় কিনছে না কেন? আমার গুড় খুব সুস্বাদু কাকা, তাতে কোনো দোষ নেই। আমার কথা বিশ্বাস করো কাকা, ওটা আমার বাবা নিজের হাতে তৈরি করেছেন। বিশ্বাস করো তুমি কাকা, আমার গুড় খুব সুস্বাদু। তুমি তুমি একবার খেয়ে দেখো, তুমি নিজেই বুঝতে পারবে। এসো কাকা, এসো কাকা। কাকা, গুড় খেয়ে দেখুন, খুব মিষ্টি খেতে। সত্যি মা, খুব ভালো গুড়। বহুদিন বাদে এমন গুড় আমি খেলাম। আচ্ছা মা, এই সমস্ত গুড়ের দাম কত? এক সেরের দাম 1 টাকা বলে কেউ কিনছে না। ওনাকে বলি, ওনার যেটা দিতে ইচ্ছে করে উনি দিন, অন্তত মা রাগ তো করবে না। দেখো মা, গুড়টা ভালো তার মানে এই নয় যে তুমি যে দাম চাইবে আমি দেব। দরাদরির ব্যাপারে কিন্তু আমার সুনাম আছে। এর থেকে বেশি কিন্তু আমি তোমায় গুড়ের দাম দেব না।
অবতার রূপে এসেছেন। আপনার এই উপকার আমি কখনো ভুলবো না কাকা, কখনো না। আমি তো একটুখানি গুড় খেয়েই বুঝতে পেরেছিলাম যে তোমার মনের মধ্যে কতটা প্রেম আছে আর হৃদয়ে কতটা শ্রদ্ধা। সৌভাগ্যবান সেই পিতা যার মেয়ে হয়ে তুমি জন্মেছো। जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव। এতক্ষণে মহারানী এলেন। এতক্ষণ কি করছিলিস হাটে? গুড় বিক্রি করতে গিয়ে দেরি হয়ে গেল মা। দেখো মা, আমি কি এনেছি। সোনার মোহর? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এটা তো সোনার মোহর। এটা কে দিয়েছে তোকে? একজন ব্যবসায়ী কাকার গুড় খুব ভালো লেগেছে মা, উনিই আমাকে এই মোহরটা দিয়েছেন। পোড়ামুখী অপয়া, সত্যি করে বল, কার সাথে মুখ পুড়িয়ে এলি? কে দিয়েছে তোকে এই সোনার মোহরটা? বল বল বলছি। আমি সত্যি কথা বলছি মা, আমার কথা বিশ্বাস করো। তোকে বিশ্বাস করব? চল চল চল। তুই বলবি না তো? মা আমি সত্যি কথা বলছি। বল, কার কার সাথে কি কি করেছিস বল, উত্তর দে। বল বলছি। বলছিস না কেন? তাড়াতাড়ি বল, তুই বলবি কি না? কি হয়েছে নয়না? দেখো না, ও বলছে যে হাটে নাকি কেউ একজন ওর সমস্ত গুড় কিনে নিয়েছে। আমরা তো কাউকে ওর থেকে গুড় কিনতে দেখলাম না। আরে এ তো অলক্ষী, খারাপ নেই। ডাইনি, বংশের মুখে তুই কালি লাগালি? সত্যি করে বলবি কি না? না, আমাদের তো আর মুখ দেখানোর উপায় রাখলি না কোনটা। কি করছো তুমি? ওঠো মা। ভেতরে এসো। আমি বলে দিচ্ছি, এই বাড়িতে হয় ও থাকবে, নয়তো আমি। সুলক্ষণা মা, ভেতরে চলো, দেখি তোমাকে কে বের করে দেয়। চলো। না বাবা, আমার জন্য তুমি অশান্তি ভোগ করো না। আমি আমি এখানেই ঠিক আছি। মা তুমি এসব কি বলছো? চলো তুমি ভিতরে চলো, চলো। না বাবা, সবাই আমাকে এমনিতেই যা বলে তা সহ্য করতে এমনিই খুব কষ্ট হয়। যদি যদি কালকে কেউ আমাকে বলে যে আমার জন্য আমার বাবার সংসার ভেঙে গেছে, আমি সহ্য করতে পারবো না বাবা, আমি সহ্য করতে পারবো না। মা, এসব কিছুই হলো তোমার আগের জন্মের কর্মফল। আর কয়েকদিন পরেই
যখন তোমার পূর্বজন্মের কর্ম কেটে যাবে তখন তোমার জীবনে এক নতুন সূর্যোদয় ঘটবে। ভয় পেও না, আর ঈশ্বরের প্রতি নিজের হৃদয়ে শ্রদ্ধা আর ভক্তি কখনো কমতে দিও না। সোনার মোহর এই প্রথম দেখছি আমি, কিন্তু এবার থেকে এরকম অনেক মোহর আমি হাতে পাবো। শ্যাকরা আমাকে কথা দিয়েছে। সুলক্ষণা মা, ওঠো মা, কিছু খেয়ে নাও। সকাল থেকে কিচ্ছু খাওনি, এই নাও। কিন্তু না মা, রাত যত অন্ধকার হয় সকাল ততই উজ্জ্বল। খেয়ে নাও। আমি অভাগী বাবা, সব আমার দোষ। ছোট থেকে আজ পর্যন্ত তোমাকে আমার জন্য অনেক কিছু সহ্য করতে হয়েছে। আমার আমার মরণ হয় না কেন? দেখ মা, তুই তো আমার বেঁচে থাকার অবলম্বন। দেখ মা, তুই শনিদেব মহারাজের আরাধনা শুরু কর। ওনার হৃদয় করুণায় পরিপূর্ণ, আর আমার তো মনে হয় উনি তোকে তোর সমস্ত কষ্ট থেকে উদ্ধার করবেন। কিন্তু বাবা, গ্রামের সবাই আমাকে শনিদেবের শিলার কাছে কিছুতেই যেতে দেবে না। তুই এক কাজ কর, তুই দিনের আলো ফোটার আগে ওখানে যা। যখন গ্রামের সবাই ঘুমোবে, শনিদেব মহারাজের দরবার কখনো বন্ধ হয় না। মানুষ ওনার দরবারে যখন খুশি যে কোনো সময় যেতেই পারে। এবার আয়, একটু খেয়ে নে। আয়, বস। এই তরকারিটা তোর পছন্দের না? এই নে। তোমার কল্যাণ হোক।
আরে আরে আরে, এখানে এত পরিষ্কার জয় শনিদেব জয় শনিদেব। জয় শনিদেব। আরে সকাল সকাল কে পরিষ্কার করেছে? হবে কোনো শনিদেবের ভক্ত। আরে দাদা, শনিদেবের মহিমা আমরা কি করে জানবো? কে জানে কোথায় কি লীলা চলে শনিদেবের। তাহলে সবাই বলো শনিদেব মহারাজের জয়। হ্যাঁ চলো ভাই কাজে। আরে জলখাবারটা তো খেয়ে যাও। এখন নয়, আজ যেভাবেই হোক শনি মন্দিরের কাজ শেষ করা প্রয়োজন, তাই আমাকে এখন যেতে হবে। শুনছো একটা ভালো খবর আছে, আমাদের সুলক্ষণার জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে। আমাদের সুলক্ষণার জন্য? কোন গ্রাম থেকে? কি নাম সেই পাত্রের? পাত্র শ্যাকরা, নিজেদের বড় বাড়ি আছে, খুব সচ্ছল পরিবার, নাম রাধেশ্যাম। ওই স্বর্ণকার রাধেশ্যাম, 55 বছর বয়স, 5 বছর হয়ে গেছে ওর স্ত্রী মারা গেছে, 8-8টা সন্তান আছে ওর। তো সেই জন্যই তো বউ খুঁজছে। লোকটা আমার বাবার খুব ভালো বন্ধু, বাবার কথা ফেলবে না। ওই স্বর্ণকারের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়া সম্ভব নয়, বুঝেছো? তা তোমার মেয়ে কোথাকার রাজকুমারী? অপয়া? ভাগ্য ভালো যে একটা সম্বন্ধ এসেছে। তুমি কিন্তু আমার বাবাকে কথা দিয়েছিলে যে সুলক্ষণার বিয়ে দিয়ে ওকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবে, আর সেই জন্যই আমার বাবা তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল। শোনো, এই বাড়িটা কিন্তু আমার মেয়ের। শোনো, মেয়েদের আসল বাড়ি হলো তার শ্বশুর বাড়ি, তার বাপের বাড়ি নয়। তোমার দ্বারা কিছুই হবে না, তাই আমি যা করছি সেটা করতে দাও। এবার তো আমি সুলক্ষণাকে এ বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। না তুকারাম বাবু, আমি আপনার এখানে বিয়ের তারিখ ঠিক করতে আসিনি, বরং এই সম্বন্ধ ভাঙতে এসেছি। আপনি তো আমাদের এটা বলেননি যে আপনার মেয়ে একটা অপয়া। আর এরকম অলক্ষীর সাথে আমি আমার দেওরের বিয়ে কখনো হতে দেব না। হ্যাঁ, ওর মতো মেয়ে যদি মরে তো মরুক, এরকম মেয়ের মরাই উচিত, যে নাকি সবার জন্য অশুভ। 55 বছর বয়স, 5 বছর হয়ে গেছে ওর স্ত্রী মারা গেছে, 8-8টা সন্তান আছে ওর। তা তোমার মেয়ে কোথাকার রাজকুমারী? অপয়া? ভাগ্য ভালো যে একটা সম্বন্ধ এসেছে। আমি এখন কি করব? আমার তো মাথায় কিচ্ছু আসছে না। ওই বুড়ো লোকটার সঙ্গে আমার মেয়ের বিয়ে আমি কি করে দিতে পারি? আমি আমার প্রাণ থাকতে আমার মেয়ের স্বপ্নগুলো এভাবে শেষ করতে পারি না। কি হলো ভাই, খুব চিন্তিত মনে হচ্ছে। হতে পারে যে আমি আপনার কোনো সাহায্যে লাগতে পারি। আমি কিভাবে বলি? আপনি তো সিগনাপুরে থাকেন না, যেখানে কিছুদিন আগে শনিদেব এসেছেন? হ্যাঁ, ভগবান শনিদেবের আমাদের উপর খুবই কৃপা। দেখুন, আমি আসলে আমার মেয়েকে নিয়ে খুব চিন্তিত। আমার মেয়ে সূর্যগ্রহণের দিন জন্মেছে,
সেই জন্য গ্রামের লোকেরা তাকে অপয়া ভাবে, নানা কথা শোনায়। আমি দ্বিতীয়বার বিয়ে করি যাতে আমার মেয়ে একটু যত্ন পায়, কিন্তু সে তো সৎ মা। ও আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিতে চায়। আমি বুঝতে পারছি না যে কি করব। যদি শনিদেবকে এতটাই মান্য করেন তবে তার প্রতি ভরসা রাখুন, কেননা শনির দৃষ্টি থেকে কোনো কিছুই লুকোয় না। আপনি একদম ঠিক বলেছেন। মানুষ যখন নিজের দুঃখে একেবারে ভেঙে পড়ে তখন নিজের ভগবানের কথাও ভুলে যায়। আমার চোখ খুলে দেবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তুকারাম, নিজের কর্মের জন্য উত্তর সব প্রাণীকেই দিতে হয়, হয় এ জন্মে বা আগামী জন্মে। সুলক্ষণাও তার পূর্বজন্মের কর্মফল কাটাচ্ছে। দুঃখ খারাপ নয়, মানুষই তাকে খারাপ বলে ভাবে। জয় শনিদেব, শনিদেবের জয়। ভয় পেও না, তুমি আমার অনেক সেবা করেছ, আর তার ফলস্বরূপ তোমার মেয়ের দুঃখ খুব তাড়াতাড়ি নির্মূল হবে। সুলক্ষণা মা, সুলক্ষণা মা কোথায় গেল? নাও, আমি শুনলাম আজ গ্রামে নাকি সবাই খুব আনন্দ করেছে। হ্যাঁ, সবাই খুশি। এই সোনার মোহর কোথা থেকে এলো? আরে এগুলো আরে সুলক্ষণাকে ওই ব্যাপারে দিয়েছিল না, ওগুলোই তো। হ্যাঁ, কিন্তু উনি তো একটা মোহর দিয়েছিলেন, এই দ্বিতীয়টা কোত্থেকে এলো? তুমি কিছু লুকোচ্ছ আমাকে। কি ব্যাপার? কি লুকোচ্ছ তুমি? আমার কপাল খারাপ যে ঘরে আসা লক্ষ্মীকে লুকোতে হচ্ছে। আরে ওই শ্যাকরাকে ধন্যবাদ জানাও যে ও বিয়েতে রাজি হয়েছে, না হলে তো কুমারী হয়েই থেকে যেত তোমার মেয়ে। আর কিছু টাকাও আমাকে দিয়েছে বিয়ের খরচের জন্য। লজ্জা করছে আমার। তুমি আমার মেয়েটাকে 2-4টে সোনার মুদ্রায় বিক্রি করে দিলে। তুমি আমার মেয়েটার উপর অত্যাচার করেছো, আমি সহ্য করেছি। সেটা এই জন্য যে একদিন ঠিক তুমি তোমার ভুল বুঝতে পারবে। কিন্তু তুমি এত লোভী হয়ে গেছো যে। কিন্তু চুপ! আর একটা কথাও নয়। জানি না তাহলে আমি কি করে বসবো। ঠিক আছে, আমি এবার আমার মেয়ের জন্য ওর যোগ্য পাত্র খুঁজে বের করব। আর যতদিন না আমি ওর জন্য যোগ্য পাত্র খুঁজে আনছি, আমি এই বাড়িতে আর পাও রাখবো না। শোনো শোনো, আমার কথাটা তো শোনো। শোনো, আমি তোমাকে কোথাও যেতে দেব না। তুমি আমার স্ত্রী নয়, শত্রু, যে আমার মেয়ের সর্বনাশ করছে। আরে আমার তো এখন আফসোস হচ্ছে যে কেন আমি তোমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছিলাম।
না বাবা, আমাকে একা রেখে তুমি যেও না। কিন্তু আজ যদি আমি না যাই তাহলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তুই চিন্তা করিস না, আমি তোর জন্য এমন পাত্র খুঁজে আনবো যে তোর যোগ্য। সেটা কি করে সম্ভব বাবা? আমি অলক্ষণে, অপয়া। যে বাড়িতে আমি যাব সবাই বিপদে পড়বে। একদম না, খবরদার এরকম কথা আর একবারও নিজের মনে আনবি না। বাবা, তুমি আমার জন্য অনেক অপমান সহ্য করেছো, কিন্তু তুমি দুঃখ পেলে আমি আর সহ্য করতে পারবো না, আর পারবো না। বাবা, আমি এই বিয়ে করতে রাজি। যদি তোর ভাগ্যে এটাই লেখা থাকে তাহলে তোর সেই ভাগ্যের সঙ্গে তো আমিও জড়িয়ে আছি। কিন্তু না, তোর বাবা আর তোর এত বড় ক্ষতি কিছুতেই হতে দেবে না। শুধু মা, তুই শনিদেব মহারাজের কাছে প্রার্থনা করে যা, উনি সব ঠিক করে দেবেন। তুকারাম, সময় এসে গেছে যখন সুলক্ষণার জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে। তোমার বাড়ি ছেড়ে চলে যাওয়া এই অধ্যায়ের প্রথম পদক্ষেপ। শনিদেব, আমার সুলক্ষণাকে রক্ষা করুন, সাহায্য করুন আমায়। হে শনিদেব, আমি আজ পর্যন্ত কখনো কিচ্ছু চাইনি, যা পেয়েছি তাতেই সন্তুষ্ট হয়েছি। কিন্তু আমি আমার বাবাকে ছেড়ে থাকতে পারবো না। ওনাকে আপনি তাড়াতাড়ি আমার কাছে ফিরিয়ে দিন, ব্যাস আপনার কাছে এটুকুই অনুরোধ। সুলক্ষণা, ভোরের আগে রাত্রির অন্ধকার আরো গভীর লাগে। তোমার দুঃখের রাত্রি খুব শীঘ্রই সমাপ্ত হতে চলেছে। সাহস হারিও না, এটা তোমার শ্রদ্ধা আর বিশ্বাসের পরীক্ষা। শীঘ্রই তোমার সমস্ত দুঃখ দূর হবে। আমি বাড়ি থেকে বেরিয়ে তো পড়লাম, কিন্তু সুলক্ষণার জন্য পাত্র এখন কোথায় খুঁজে পাই? হে হে শনিদেব মহারাজ, আপনি তো সবই জানেন, আমায় সাহায্য করুন, আমাকে পথ দেখান। হে শনিদেব মহারাজ, আমাকে পথ দেখান।
ভাই ভাবো করে বাজনা তো খুব সুন্দর বাজাও, একটু শোনাবে নাকি? আপনি ঠিক কি শুনতে চাইছেন বলুন তো? আমি তো ভগবান কৃষ্ণের ভক্ত, সেই জন্য এর মন মোহিত করে দেওয়ার মতো কোনো ভালো ভজন শোনাও। আজ অনেক দিন পর আমার আরাধ্য দেবতার উদ্দেশ্যে ভজন গাওয়ার সুযোগ পেলাম। বেশ, তবে তাই হোক। আজ আমি আপনাদের বাঁকে বিহারীর এমন ভজন শোনাবো, তাতে শুধু আপনারা কেন, স্বয়ং আমার আরাধ্য দেবতাও প্রসন্ন হবেন। दर्शन दो घनश्याम, दर्शन दो घनश्याम, प्यासी अखियां तरस रही हैं, प्यासी अखियां तरस रही हैं, प्यास बुझा दो मेरे श्याम, प्यास बुझा दो मेरे श्याम, मेरे श्याम, मेरे श्याम। তোমার নিজের ভুল তুমি বুঝতে পেরেছো। তোমার দ্বারা করা সব কাজই এখন থেকে সবাই মেনে চলবে আর সংসারের সৃষ্টির রচনায় কাজে আসবে। युग बीते प्रभु दर्शन पाए, युगों की प्यास बुझा दो, युगों की प्यास बुझा दो, नैना तरस के बरस रहे हैं, इनसे चरण धुलवा लो, इनको शांति दिला दो। मेरी विनती सुन लो स्वामी, मेरे दाता अंतर्यामी, आत्मा परमात्मा मिल जाए, आंसू की धार ये रुक जाए। इच्छा पूर्ण करो भगवान, इच्छा पूर्ण करो भगवान, दर्शन दो मेरे श्याम, दर्शन दो मेरे श्याम, मेरे श्याम, मेरे श्याम। माया रूपी सागर से मुझे मुक्त कराने वाले श्याम, मुक्त कराने वाले श्याम, हलचल से अशांत जीवन को
शांति दिलाने वाले श्याम, शांति दिलाने वाले श्याम। चरण धूलि मस्तक पे लगा दो, यही प्रार्थना मैं करता हूँ। भक्ति भाव अर्पित करता हूँ, कोटि कोटि वंदन 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 करता हूँ। कोटि कोटि वंदन करता हूँ, 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 कोटि कोटि वंदन करता हूँ। भजू प्रभु का नाम, कोटि कोटि प्रणाम प्रभु को, कोटि कोटि प्रणाम प्रभु को, कोटि कोटि বাহ বাহ ভাই, মন ভালো করে দিলে তুমি। কি সুন্দর ভজন গাইলে। আপনিও কি কৃষ্ণ ভক্ত? আগে আমি শনিদেব মহারাজের ভক্ত। তবে এই সুন্দর কৃষ্ণ ভজন? শনিদেব মহারাজ শ্রীকৃষ্ণের ভক্ত, আর আমি শনিদেব মহারাজের। বাহ ভাই, বাহ বাহ বাহ, মন প্রসন্ন হয়ে গেল তোমাকে দেখে। মনে হচ্ছে যেন আমার সব তীর্থ এখানেই পূর্ণ হয়ে গেল। আসুন আমরা সবাই মিলে একসঙ্গে ভোজন করি। ভাবো করে তুমিও আমাদের সঙ্গে চলো। না না মহাশয়, আমি তো এনার কৃষ্ণ ভক্তি দেখেই তৃপ্ত হয়েছি। আপনারা ভোজন করুন। ধন্যবাদ। ভাই আপনি আমার সঙ্গে চলুন। তুকারাম, আমি তোমাকে যেখানে পৌঁছে দিতে চাইছিলাম সেখানে পৌঁছে দিয়েছি। এবার তুমি সামনের পথ পেয়ে যাবে। এবার তোমার মেয়ের কাছে আমি যাই। তুমি যতদিন না ফিরে আসছো, তোমার মেয়ের ধৈর্যকে ধরে রাখতে হবে। এত বেলা হয়ে গেল আর তোর এখনো অবধি ঘর পরিষ্কার করা হলো না। তাড়াতাড়ি এই কাজটা শেষ কর, তারপর কুয়ো থেকে জল ভরতে যেতে হবে। অকর্মণ্যের ঢেকি। তাড়াতাড়ি কর, দাঁড়িয়ে কেন? নমস্কার বৌদি। নমস্কার। আমাদের তুকারাম কোথায়? ও তো এখন নেই। আমি তো আপনাকে ঠিক চিনলাম না। আমি তুকারামের ছোটবেলার মিত্র কুনাস্ত। ব্যবসার জন্য এই গ্রাম থেকে অনেকটাই দূরে চলে গেছি, সেই জন্য তুকারামের বিয়েতেও আসতে পারিনি। কিন্তু তুকারামের মুখে আপনার অনেক প্রশংসা শুনেছি, সেই জন্য একবার দেখেই আপনাকে চিনতে পেরেছি। কিন্তু তুকারাম গেল কোথায়? ও তো এখন এখানে নেই, কয়েকদিনের জন্য বাইরে গেছে। কোনো ব্যাপার না, এত দূর থেকে এসেছি, কয়েকটা দিন থেকেই যাই।
ততদিনে তুকারামও চলে আসবে। কিছু মনে করবেন না, মহিলারা থাকি, আপনার এখানে থাকাটা শোভা পায় না। আমার এই বাড়িটার সঙ্গে অনেক পুরনো সম্পর্ক। এই বাড়িতেই ওঠা বসা, খাওয়া দাওয়া, কখনো গুড়, কখনো ছোলা, কখনো কালো মুগের ডালের খিচুড়ি, কখনো কালো তিলের লাড্ডু। সব সময় আমার পছন্দের খাবার এই বাড়িতে তৈরি হতো। এ কথাটা এ বাড়ির সবাই জানে। কেউ আপনাকে কিচ্ছু বলবে না বৌদি। তাহলেও লোক লজ্জা বলে তো একটা ব্যাপার আছে। আপনি এই গ্রামে কদিন অন্য কারোর বাড়িতে থেকে যান না। যদি আপনি এরকম বলেন তো ঠিক আছে। ও হ্যাঁ বৌদি, আমি কিছুদিনের জন্য তীর্থযাত্রায় যাচ্ছি। ভাবছিলাম যে আমার এই সমস্ত অলংকার তুকারামের বাড়িতেই রেখে যাই। যদি ফিরে আসি তাহলে ঠিক আছে, না হলে এই সব কিছুই তুকারামেরই কাজে লেগে যাবে। তবে ঠিক আছে, আমি তবে আসি। আরে দাদা, কোথায় যাচ্ছেন? আপনি নিশ্চয়ই ক্লান্ত, একটু বিশ্রাম নিন। আর তাছাড়া ও যদি জানতে পারে তো ওর খুব খারাপ লাগবে। হ্যাঁ, তুকারাম একটুতেই বড় রেগে যায়। হ্যাঁ, দিন, এটা আমাকে দিন, আমি সাবধানে রেখে দেব। আপনি বসুন না, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। অপয়া, তুই এখানে কি করছিস? আমি তোকে জল আনতে যেতে বলেছিলাম না? আজ যদি তুই ঘরের সব কাজ শেষ না করেছিস তাহলে আমি তোকে আজও খেতে দেব না। যা, তাড়াতাড়ি যা। চিন্তা করো না মা সুলক্ষণা, এবার আমি এসে গেছি, সব ঠিক হয়ে যাবে। আমার মেয়ে সুলক্ষণার ব্যাপারে আর কি বলি, যতই বলি তা কমই হবে। ও একেবারে এই হলো আমার কথা। জীবনে শুধু আর একটাই ইচ্ছে, যে কোনোভাবে সুলক্ষণার জন্য যদি একটা ভালো পাত্র পেয়ে যেতাম, ব্যাস। তুকারাম ভাই, তোমার মতো মানুষের মেয়ে সব বাড়ির জন্য আশীর্বাদের মতো। যদি তোমার কোনো আপত্তি না থাকে তবে তোমার মেয়ের বিয়ে আমার ছেলের সঙ্গে দিতে চাই। সত্যি? হ্যাঁ, সত্যি। শনিদেব মহারাজ, এসবই আপনার কৃপা, এইসব আপনার কৃপা। আমি শুনেছি ওর বিয়ে হচ্ছে, আর অনেক জিনিসপত্র নাকি শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে। জানি না কে এসে অভাগা, বাড়িতে একবার ঢুকলেই পরিবারটা শেষ হয়ে যাবে। জানি না ওর বাবা মা ওকে চোখের সামনে দেখে কি করে সহ্য করে। এ এত তাড়াতাড়ি যাবে না। একটা ডাইনি আমার
আমাদের সবাইকে সর্বশান্ত করে তবে যাবে। সকাল সকাল শুভ কাজে বেরিয়েছিলাম, এই সুলক্ষণা আমাদের সামনে কেন আসলো ভগবান? এরকম অলক্ষী মেয়ের সাথে আমি আমার দেওরের বিয়ে কখনো দেব না। হ্যাঁ, আমি তোকে ছাড়বো না। সকালের মধ্যে যদি সব আখের রস না বের করেছিস তাহলে আমি তোর এমন অবস্থা করব। কে দিয়েছে তোকে এই সোনার মোহর? সত্যি করে বল, কার সাথে মুখ পুড়িয়ে এসেছিস? আরে আমাদের ভাগ্য ভালো যে ওই লোকটা বিয়েতে রাজি হয়ে গেছে, না হলে সারা জীবন কুমারী হয়ে থাকতো তোমার মেয়ে। शनि भगवान दया निधान कृपा निधान। शनि भगवान दया निधान कृपा निधान। मेरे शनि भगवान बिगड़ी बना दो, जगा दो किस्मत या फिर मुझे मिटा दो। मुझे कुलक्षणी अपशगुनी ग्रहणी कह सभी बुलाते, व्यंग बाण ताने दुनिया के अब तो सहे न जाते। मैं दुखियारी भटक रही, जीने की राह बता दो, जगा दो किस्मत या फिर मुझे मिटा दो। शनि भगवान दया निधान कृपा निधान। आए शरण तिहारे देवा, आज कृपा बरसा दो। दीनहीन इस अबला पर अपनी करुणा दिखा दो। विष के घूंट पी कर जीती हूँ, आंखों से आंसू बहते। नफरत सब करते हैं, मुझसे प्यार नहीं है करते। मेरे माथे से अपयश का टीका आज हटा दो, जगा दो किस्मत या फिर मुझे मिटा दो। वहम का पर्दा उठा के देवा सूरज नया उगाओ, सच्चाई को जागृत कर सब में विश्वास जगाओ। शनि भगवान दया निधान कृपा निधान। शनि भगवान বাবা, প্রণাম বাবা। বলুন, কেন ডেকেছেন? মা চামুন্ডার কি সেবা করতে পারি? মা চামুন্ডা তোমার সেবায় খুব প্রসন্ন ভক্ত। উনি তোমার সেবার ফল দিতে চান। শিগনাপুরের লোকেরা আজকাল খুব ধনী হয়ে গেছে, আর ধনী হতেই
ওদের মনে লালসাও তৈরি হয়েছে। সেই জন্য এখন ওরা মা চামুন্ডাকে মানে না, আর না ওরা পূজার জন্য দান দিতে ইচ্ছুক। সেই জন্যে আমি তোমাকে এখানে ডেকেছি। মা চামুন্ডার অপমান আমি কখনো সহ্য করব না। বলুন আমায় কি করতে হবে? ওই অধার্মিক পাপীদের থেকে ওদের ধন ছিনিয়ে নাও, তাতে তোমারও কাজ হয়ে যাবে, আর ওই পাপীদের পাপের সাজাও ওরা পেয়ে যাবে। আপনি নিশ্চিন্তে থাকুন বাবা, ওই পাপীদের পাপের শাস্তি আমি অবশ্যই দেব। এই নিন বাবা, মা চামুন্ডার চরণে আমার পক্ষ থেকে সামান্য কিছু সেবা। চামুন্ডা যদি আপনার কথা সত্য হয় বাবা, তাহলে গ্রামবাসীদের সমস্ত ধন আমি লুট করব, সবাইকে নিঃস্ব করে দেব। তারপর মনের আনন্দে প্রাণ খুলে মা চামুন্ডার সেবা করব। আমাকে আজ্ঞা দিন বাবা। চামুন্ডা